বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারে এখন অ্যাভেলেবল কলাইশুঁটি। তাই বছর জুড়ে খাওয়ার জন্য আমি সহজভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব, আর সারা বছর জুড়ে এটাকে খাওয়া হবে। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি কিছুটা মটরশুঁটি বা কলাইশুঁটি। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেব। এভাবে আমি কলাইশুঁটিগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। সমস্ত কলাইশুঁটি বা মটরশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার বন্ধুরা আমি মূল কাজে ফিরে আসব। তার জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছি, আর জলটা যখন বুদবুদ করে ফুটতে উঠবে তখন আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর একটু যখন জলটা বুদবুদ করে উপর দিয়ে উঠবে তখনই আমি এই কলাইশুঁটি বা মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এবার আমি কলাইশুঁটির সঙ্গে বা মটরশুঁটির সঙ্গে চিনিটাকে এভাবে একবার গুলিয়ে দেব। এবার এই জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে, আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে। জলটা আস্তে আস্তে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু বন্ধুরা এক এক করে মটরশুঁটিগুলো জলের উপরে উঠতে থাকবে। দেখুন বন্ধুরা কত সুন্দর এক এক করে মটরশুঁটিগুলো জলের উপর ভেসে উঠছে। আর এইভাবে আমি মিনিট 2 মিডিয়াম হিটে জলটাকে ফুটিয়ে নেব। কলাইশুঁটিগুলো জলের উপরে উঠে আসবে 2 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার বন্ধুরা আমি একটা স্ট্রেনার নিয়েছি, আর একটা ছাঁকনি দিয়ে ওপর আমি কলাইশুঁটিগুলোকে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি একবারে তলা ঘেঁষে কলাইশুঁটি বা মটরশুঁটিগুলোকে উঠাবো না, ওপর আমি মটরশুঁটিগুলোকে উঠিয়ে নেব। এইভাবে ওপর আমি মটরশুঁটিগুলোকে উঠিয়ে নিলাম। তলে যেগুলো পড়ে আছে সেগুলো বন্ধু আমি ওগুলোকে নেব না। এবার ওগুলোকে আমি ফেলে দেব। আর যে কলাইশুঁটিটা আমি স্ট্রেনারে নিয়েছি ওটাকে এবার আমি একটা সুতির কাপড়ের উপরে দিয়ে দেব। তারপর আমি এটাকে বিছিয়ে দেব অর্থাৎ কাপড়ের উপরে আমি পুরোটাকে এভাবে ছড়িয়ে দেব। আর কাপড়ের অন্য পিঠটা দিয়ে এইভাবে আমি মুছে নেব কলাইশুঁটিগুলো, যাতে কলাইয়ের মধ্যে কোনো জল না থাকে। একদম ভালো করে মুছে নেব, দিয়ে হাত দিয়ে এভাবে আমি বিছিয়ে দেব কিছুক্ষণ। ভাপটা বেরিয়ে যাওয়ার পর এটাকে উঠিয়ে আমি অন্য জায়গায় স্থানান্তরিত করব। কিছুটা জলটা টেনে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে এগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে আমার জানলার কাছে রোদ আসছে, আমি এই রোদের মধ্যে কলাইশুঁটিগুলোকে দিয়ে দিলাম বা রেখে দিলাম, এইভাবে ছড়িয়ে দিয়ে এই সুতির কাপড়টার উপরেই। 6-7 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা কলাইয়ের মধ্যে কোনো জল নেই, কলাইশুঁটিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। আর যদি আপনারা রোদের মধ্যে না রাখেন তাহলে কিন্তু ঘরের মধ্যে ফ্যানের মধ্যে রাখলে আরেকটু বেশি সময় লাগবে। এবার আমি এগুলোকে সংরক্ষণ করব, তার জন্য আমি এই কৌটোর মধ্যে এইগুলোকে ভরে দেব এইভাবে। আর একটা প্যাকেট নিয়েছি বন্ধুরা, এই প্যাকেটের মধ্যেও আমি এগুলোকে ভরে নেব। আর এইভাবে একবার সংরক্ষণ করে দেখুন, বছর জুড়ে খাওয়া যাবে এই মটরশুঁটিগুলো। কোনো রকমের ডিপ ফ্রিজে ভরার প্রয়োজন নেই। আমি এই চিলমিলির মধ্যে ভরে নিলাম, আর এইভাবে আবারও একটা প্যাকেটের মধ্যে ভরে নেব। ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নেই, এমনি নর্মাল ফ্রিজে রাখলে এগুলো ভালো থাকবে। এটার মুখটা আমি বন্ধ করে দিলাম। এইভাবে আমি সমস্ত মটরশুঁটিগুলোকে প্যাকেট করে নেব আর কৌটোর মধ্যে রেখে দেব। আমার কলাইশুঁটির সংরক্ষণটি রেডি।